আসানসোলের বার্নপুরে হীরাপুর এলাকার নির্বাচনী দেওয়ালে রামের ছবি, আর তাই হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে হীরাপুর থানার সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। অভিযোগ, শাসক দলের পক্ষ থেকে নির্বাচনী দেওয়ালে ভগবান রাম ও নরেন্দ্র মোদীর ছবি আঁকা। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বলা হয় রামকে অপমান করা হয়েছে, হিন্দুত্বকে অপমান করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই দেওয়ালগুলো মোছা না হয় তো বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান। সাথে বলেন এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হবে বলে বলেন। রামকে সামনে রেখে রাজনীতি করছেন, ভগবান রামকে নিয়ে যে কোনো রাজনৈতিক দল যেন রাজনীতি না করেন, এটা আমাদের চেতনা, হুঙ্কার। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। सर्व संस्थापनाय সম্ভবামি যুগে যুগে, এই বলে আমি আমার বক্তব্যকে এখানে আজকের মতো বিরাম দিলাম। এরপরে আমাদের বক্তব্য রাখবেন শ্রী রাম সিং দা। भारत माता की जय श्री राम, जय जय श्री राम। आज हम लोग सब आदमी पश्चिम बंगाल में जो दुष्कृति उनके अभिषेक गर्दन से उड़ाए थे, हम लोग भी उड़ाने के लिए तैयार हैं। अब हम लोग जग चुके हैं, अब जगाने का जरूरत नहीं है। और जो भी ये गलत काम कर रहे हैं वो कल तक अगर प्रशासन अगर नहीं उनको अरेस्ट करता है और उनको शास्ति नहीं देता है तो इसके लिए हम लोग बहुत बड़ा रैली निकालेंगे, यहाँ से लेकर के बराकर तक, बराकर से लेकर के दुर्गापुर तक, और पूरा भारत में हम इस रैली को निकालेंगे। फिर आप लोग को संभालना भी मुश्किल हो जाएगा, प्रशासन को भी और पूरा पश्चिम बंगाल को। भारत माता की, भारत माता। 1 ঘন্টার মধ্যে প্রতিবাদ হীরাপুর থানায়। আমার তো লজ্জা লাগছে জানেন, এই থানার অন্তর্গত আমি থাকি, পুরো জেলায় সব জায়গায় বৈঠক করে বলছি, প্রদীপের তলে অন্ধকার, পুলি করে প্রশাসন দাঁড়িয়ে আছে। সত্যি বলুন তো, আমার চোখ দিয়ে প্রশাসন দেখছে। দাদা কোথায় ছবিটা লাগানো আছে? দাদা হীরাপুরে লাগানো আছে, দাদা এখানে যান ইসমাইল মোড়ে লাগানো আছে। পুলিপড়া সরকারকে ছোট্ট ডেমনস্ট্রেশন দিতে এসেছি, আর ছোট্ট ডেমনস্ট্রেশনের মাধ্যমে যারা এখানে প্রশাসনের দায়িত্বে আছেন, অন্ধ প্রশাসন, পুলিপড়া প্রশাসন, নির্বাক প্রশাসন, এই প্রশাসন और थाना क्या है तो कहीं किसी और को भी बुला लेंगे अपने बाप को, तो उनको भी हम बता देंगे। भारत माता की, सनातन धर्म जग चुका है, ये तुम्हारे बाप का प्रॉपर्टी नहीं है। सुन लो कि तुम राम का मंदिर बनाओगे और उसमें जाकर कहीं तुम जाकर हमारे राम का विरोध करोगे तो दूसरा हिंदू है तुमको छील देगा। ये हमेशा याद रखना। तुम बर्नपुर में हो, अगर हमको मालूम होगा तो तुमको हम जहां देखेंगे वहीं पर पीटेंगे। के साथ तुम करोगे, यहाँ का हिंदू बर्दाश्त नहीं करेगा। प्रशासन में भी हिंदू है, यहाँ रहने वाला भी हिंदू है। अगर थोड़ा थोड़ा हिंदू अपना अपना आप को नहीं संभालिएगा तो दुष्कृति जो है, सेकुलर जो है, ये जो दोगला हिंदू है उन लोग। এরপরে আমাদের সামনে বক্তব্য রাখবেন শ্রী অমিত কুমার সরকার মহাশয়। উনি আমাদের হিন্দু জাগরণের সহ সংযোজক, আসানসোল জেলা। ধন্যবাদ। নমস্কার সকলেই এনেছি। যদি মনে করি থানাকে ঘিরে রেখে দিতে পারি, বন্ধ করে দিতে পারি, যদি আপনারা এখনো সজাগ না হয়, যে রাজনৈতিক দল হোক, কোন রাজনৈতিক দলের হয়ে আমি বলতে পারবো না, যে রাজনৈতিক দল এটা করেছেন, এটা অন্যায় করেছেন, অন্যায় করেছেন, অন্যায় করেছেন। রামচন্দ্রকে নিয়ে, ভগবান রামচন্দ্রকে নিয়ে ছেলে খেলা করবেন না। আগুন নিয়ে যেমন ছেলে খেলা করলে কি হয়, রামচন্দ্রকে নিয়ে ছেলে খেলা করলে এই আসানসোল শিল্পাঞ্চল ছেলে কথা করবে না। এখানে হিন্দুত্ব, হিন্দুত্বের বাতাবরণ, হিন্দুর মানুষরা থাকে। লড়াই হবে দাদা, ভয়ঙ্কর লড়াই হবে। আপনার লড়াই করুন, লড়াই জয় পরাজয় আছে করে নিন, আমাদের যায় আসে না। যে রাজনৈতিক দল রামকে নিয়ে খেলা করবেন, সকলকে এই আজকের দিনে প্রতিবাদের জন্য এটা আমার হুঙ্কার। এটা হিন্দু জাগরণ মঞ্চে হুঙ্কার, হিন্দুদের হুঙ্কার।
তাই থানার সামনে আমরা প্রতিবাদ করতে এসেছি। লজ্জা লাগা উচিত। এইখানে কোন একটা দিদি, বিশ্বাস করবেন না তো লজ্জাস্কর কথা, আমার মুখ দিয়ে তো বার হতেই চায় না, শিবের সাথে জানেন কন্ডমের তুলনা করেছে। লজ্জা লাগে না? সে রাজনৈতিক ক্ষেত্রে দাঁড়িয়ে আছে সেই দিদি, কারণ জানেন, কারণটা আমি পরে বলছি। এইখানে এক দিদি, আপনি বিশ্বাস করুন, মা কালী মদ খায়, গাঁজা খায়, তুলনা করেছিল। সারা আসানসোলে আমরা প্রতিবাদ করেছিলাম, সে দিদি আজকে ক্যান্ডিডেট আছে। তার কারণ জানেন, হিন্দুদের অপমান করার পরে একটা ধর্মের সুশ্রুড়ি দিতে পারবে, আর সেই সুশ্রুড়ির কারণে একটা ভোটকে ভোট বক্সে ঢালার একটা প্রক্রিয়া। লজ্জা লাগা উচিত। আমার ধিক্কার তাদের জন্য, আমার লজ্জা লাগে তাদের জন্য প্রতিবাদ। হিন্দুকে অপমান করে অন্য ধর্মের ভোট টানার যে চক্রান্ত, যে প্ল্যানিং, আমি তাকে ধিক্কার জানাই। তার প্রতিবাদে সামান্যতঃ হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে এবং অন্যান্য হিন্দু সম্প্রদায়ের মানুষরা হীরাপুর থানার মধ্যে আমাদের বিক্ষোভ, আমাদের প্রতিবাদ, এই প্রতিবাদ সবে শুরু হলো। বন্ধু, 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার মধ্যে যদি লেখা মুছানো হয়, সারা আসানসোলের সমস্ত থানাতে হিন্দু জাগরণ মঞ্চ প্রতিবাদ করবে। আপনাদের সামনে আমি চেতনা দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি জ্ঞান মুছে না হয়, এই হীরাপুর থানাকে আমি খুলে রেখে দেবো। নমস্কার, আপনারা সকলে অবগত আছেন, বারণপুর শিল্পাঞ্চলে বারণপুরে একদম হীরাপুর মোড়ের সামনে রামকে সামনে রেখে রাজনীতি করছে। ছবিটা এমন আছে, রাম আশীর্বাদ করে প্রধানমন্ত্রীকে চুলছেন বা আশীর্বাদ নিচ্ছেন, হাত ধরে তুলে আনছেন রাম তাকে। এই রকম অন্যায় জঘন্য হিন্দুদের অপমান করার যে চক্রান্ত, তার প্রতিবাদে আমাদের মিছিল। রামকে নিয়ে রাজনীতি হবে না, যে কোনো দলের কাছে এটা আমাদের চেতনা, আমাদের পরিচয়, আমাদের হুঙ্কার। আর এইখানে যে প্রশাসন আছে সব জেনেও না জানার ভান করে বসে আছে। এই আন্দোলনটা আমরা শুধু বারণপুরে না, বারণপুর থেকে আসানসোল শিল্পাঞ্চলে সারা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে ছড়াতে চাই। ইলেকশন কমিশনের কাছেও আমরা পত্র পাঠাবো, ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে এই ছবিকে, রামকে অপমান করা, হিন্দুত্বকে অপমান করা ছবি যদি মুছে না দেয়, কান থেকে আমরা আন্দোলন জবরদস্ত নামবো। দেখুন এই ছবিটা ভালো করে দেখুন, এটা ছবিটা রয়েছে, এই ছবিটা সবাই দেখুন। হীরাপুরে ঠাকুর বাড়ির অপোজিট এই ছবিটা আছে। এটা আপনাদের আসানসোলের মধ্যেও আছে, দুটো জায়গায় ছবি অলরেডি এসে গেছে। আপনারা দেখে আপনাদের লজ্জা লাগবে যে সত্যি রামকে নিয়ে কী খেলা খেলছে এরা। তার প্রতিবাদে হিন্দুরা ভেবেছে কোনো রাজনৈতিক দল না, এদের মনের কষ্টে গ্রাম থেকে চলে এসছে। এই সামান্যতা এটা ডেমনস্ট্রেশন, এরপরে যেটা হবে সেটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে, এরপর বৃহত্তর আন্দোলন হবে। ওয়ার্নিং দেখুন দাদা, রানিং সরকার তারাই করেছে। আমি রাজনৈতিক কথা বলতে চাইছি না, আপনারা যখন বলাতে চাইছেন, যারা এখানে দায়িত্বে আছেন সরকার প্রশাসন, রানিং প্রশাসন করেছে। এখন আপনারা কি ডিমান্ড করছেন? আমরা ডিমান্ড করছি ইমিডিয়েট দেয়ালগুলো মুছে এই ধরনের পুনরাবৃত্তি যাতে না হয়। পুনরাবৃত্তি হলে সারা বারণপুর আসানসোল শিল্পাঞ্চলকে স্তব্ধ করে দেবো, তাতে পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেবো। এটা কোন কোন জায়গায় করা হয়েছে? এটা হীরাপুর ঠাকুর বাড়ির অপোজিটে আছে, আসানসোলের কোড়াপাড়ার কাছে আছে। দুটো জায়গায় এইমাত্র মেসেজ এসে গেল, পরে হয়তো আরও মেসেজ ঢুকে যাবে। আপনার নাম কি? আমার নাম অমিত সরকার। আপনি কি আছেন? আমি হিন্দু জাগরণের সহ সংযোজক, আসানসোল জেলা। দাদা, দেখা যাচ্ছে যে হিন্দু যুব মঞ্চের তরফ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে হীরাপুর থানার মধ্যে, যেখানে রামকে নিয়ে পরে উচ্ছিন্ন করা হচ্ছে, আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা কী বলতে চান? দেখুন, ভগবান শ্রী রামচন্দ্রর প্রতি যে কে অবমাননা করবে, এটা আমরা কেউ কোনো বিশ্বাস করতে পারি না। আর আপনারা বলছেন আমরা এই পর্যন্ত এখনও পর্যন্ত কিছু সেরকম দেখিনি বা শুনিনি। আমাদের দেয়াল প্রচুর লেখা হয়েছে,
আমাদের যদি এক একটা ওয়ার্ডে দেখি প্রায় 150-200 কোথাও 250 পিস দেওয়াল লেখা হয়েছে। তো এটা কতটা সততা বা সত্যতা আমার এখন জানা নেই। তবে এইটুকু বলতে পারি যে ভগবান শ্রী রামচন্দ্র আমাদের দেবতা, ওনার যদি আমরা চারিত্রিক দেখে থাকি, আমরা রামায়ণে দেখেছি, টিভির পর্দায় দেখেছি, আমরা ছোটোবেলায় রামায়ণ পড়েছি। আমি যেহেতু ভারত সঙ্গে ছাত্র, সেহেতু ছোটোবেলা থেকেই এই ধর্মীয় ব্যাপারগুলো নিয়ে আমাদের স্বামীর সাথে আলোচনা হতো। আমি মনে করি যে ভগবান শ্রী রামচন্দ্রকে যারা রাজনীতি হিসাবে ব্যবহার করে আসছেন তারা অতি ভুল করেছেন। কেননা রাজনীতির মঞ্চে ভগবান শ্রী রামচন্দ্রকে আনা উচিত নয়। যেই পার্টি নিয়ে এসছেন, আপনারা সকলে জানেন কারা ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে আসছেন এই ধর্মীয় আচরণবিধিকে একটা নোংরা রাজনীতির মধ্যে। আমি তাকে ঘৃণা করি। আর একটা কথা বলি যে ভগবান শ্রী রামচন্দ্র উনি হচ্ছেন একটা সুপুরুষ, এবং ওনার যে দেহ, ওনার যে শারীরিক ক্ষমতা, উনি শান্তির প্রতীক। সেই জায়গায় একটা যে দল ভগবান রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করছেন, এটা প্রথমত উচিত হয়নি। আর আমরা সত্যি গর্ববোধ করি ভারতবর্ষের মানুষ হিসাবে যে আমরা ভারতীয়, যেখানে কবি দ্বিজেন্দ্র প্রসাদ সেন বলে গেছিলেন এবং অনুপ ঘোষাল গানটা গেয়েছিলেন, বলো 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 সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ আসনে শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে কর্মে মহান হবে, আমাদের এই ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ রবে। তো মানে ওদের তরফ থেকে বলা হচ্ছে এটা আপনাদের টিএমসির পক্ষ থেকে একবারে মানে ছবি দিয়ে করে আঁকা হয়েছে। না দেখুন, আমাদের এই আঁকার প্রতি আমরা এই খবর কিছু জানি না, শুনিনি, কিছুই জানি না। কিন্তু আমি প্রথমেই বলবো যে যারা রাজনীতিতে এই ভগবান রামচন্দ্রকে নিয়ে এলেন, কেনই বা নিয়ে আসবেন? ভগবান রামচন্দ্র আমি তো হিন্দু একটা, আমি তো টিএমসি করি, আমি তো গর্ব করে বলি টিএমসি করি। আমাদের আদর্শ হচ্ছেন স্বামী বিবেকানন্দ, যিনি বিশ্বাস করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইনি স্বামী বিবেকানন্দের আদর্শকে বিশ্বাস করেন এবং সেই আদর্শকে মেনে চলার জন্য আমাদের সবসময় শিক্ষা দেন, নির্দেশ দেন। যেখানে স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সে জীব ঈশ্বর। তাহলে আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের বিশেষ করে বাংলার যা সংস্কৃতি, বাংলার যা আভিজাত্য, বাংলার যা কালচার, আমরা গর্ব করি। কিন্তু বহিরাগত কিছু দুষ্কৃতি এসে পড়ে এই ভগবান শ্রী রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়ে তারা ঠিক করেনি। আমরা অত্যন্ত লজ্জাবোধ করি হিন্দু হিসাবে যে ভগবান রামচন্দ্র সত্যি পূজনীয়, পূজ্যবাদ, পরম পূজনীয়, পরম পূজ্যবাদ। আমরা সবসময় নমস্কার করি। এই যে গেরুয়া পোশাক একটা ত্যাগের পোশাক। আমি আশ্রমে মানুষ হয়েছি, আমরা দেখেছি, আমার স্বামীর সাথে থেকেছি। গেরুয়া হচ্ছে ত্যাগের পোশাক, শান্তির পোশাক। আর সেখানে গেরুয়া পোশাক পরে কেউ যদি দুষ্কৃতিমূলক কাজ করেন, আমরা হিন্দুরা কি ছেড়ে দেবো? বলবো না, তীব্র প্রতিবাদ করব। ওরা আরেকটা কথা বলেছে, 24 ঘন্টার মধ্যে এই দেয়াল লিখনকে মুছে ফেলতে হবে, নাহলে বৃহত্তম আন্দোলনে যাওয়ার। দেখুন, আজ আমি এখনও পর্যন্ত আপনাদের মুখ দিয়ে শুনলাম যে এরকম ঘটনা ঘটেছে। আমি শুনিনি, শুনি। তারপর নেতৃত্ব আছেন আমাদের, জানবো শুনবো কি বলছেন। আপনাদের এই ঠাকুরবাড়ি ওয়ার্ডের মধ্যে, আপনার ব্লকের মধ্যে নাকি এই দেয়াল লিখন এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি। তবে যদি দেখি, শুনি, আপনাদের মুখ দিয়ে শুনলাম, আমি নেতৃত্বের কাছে জানবো। আর যদি সেরকম কিছু হয়ে থাকে, আপনারা যেটা বলছেন, আমরা উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবো। উচ্চ নেতৃত্ব আমাদের যেভাবে নির্দেশ দেবেন, যদি নির্দেশ দেন মুছে ফেলার, আমরা অবশ্যই মুছে ফেলব। অনুপ কুমার মাঝি, আসানসোল দক্ষিণ ব্লক শহর তৃণমূল কংগ্রেস সভাপতি।